হাই গাইস, আজকে আমরা পুলি পিঠে করানো দেখাবো। আমাদের কাছে মোমো ক্যান আছে, তাই মোমো ক্যানে জলটা সবার প্রথমে দিয়ে দেবো। যাদের কাছে মোমো ক্যান নেই তারা গামলায় করে ফুটো থালাতে করেও করতে পারো। তো সবার প্রথমে এবার আমাদের মেখে রাখা আছে চালের গুঁড়িটা পরিমাণ মতো, তো সেইটাকে করে নেবো এক এক করে। একা করলে তো প্রচুর দেরি হবে, তাই পাশে আরও কাউকে তোমরা নিয়ে নেবে। তোমাদের যাদের কাছে মোমো ক্যান নেই তারা যদি মোমো ক্যান জোগাড় করে নিতে পারো তাহলে তো খুবই ভালো, কারণ মোমো ক্যানে অনেকটা করে হবে। একবারে 3 ক্যানও বসাতে পারবে, 2 ক্যানও বসাতে পারবে। আর ওই ফুটো থালাতে করলে 5টা 10টা এরকমভাবে হবে, ওই দেরি হবে, টাইম লাগবে। তার জন্য মোমো ক্যানে করা একবারে 30টা করে বসে যাবে। আমরা এখন সবার প্রথমে দেখো মোমো ক্যানগুলোতে তেল লাগিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি মোমো ক্যান না থাকে তাহলে ফুটো থালাতে করে তেল লাগিয়ে নেবে। এই দেখো হাতে করে নিয়ে একটা একটা করে শেপ দিচ্ছি। তো আমাদের তো নারকেল ছিল না, তার জন্য আমরা মাখা সন্দেশ দিয়ে করব। আর তোমরা যারা নারকেল দিয়ে খেতে ভালোবাসো তারা নারকেল দিয়েও করতে পারো। এই এখন এইখানে দেব, দিয়ে সবগুলোকে এক এক করে শেপ দিয়ে নেবো। যে যেরকম ডিজাইন পছন্দ করো সেরকম ডিজাইনের করবে। এবার একটা একটা করে বানাবো, কিন্তু একা একা তো অনেক টাইম লেগে যাবে। তোমরা যদি পারো আরও কাউকে বসিয়ে নেবে, তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হবে। এই দেখো এখন আমি বানাচ্ছি। আর মাঝে মাঝে হাতে লেগে গেলে একটা শুকনো কাপড় রাখবে, হাতটা মুছে মুছে নেবে তোমাদের সুবিধার জন্য। দেখো এখন করছি। আর পাশে কেউ যদি দুধ দিয়ে খেতে চাও তাহলে কড়াইয়ে দুধ বসিয়ে দেবে, তার মধ্যে তেজপাতা দেবে, এলাচ গোটা দেবে না, গুঁড়ো করা এলাচ দেবে। কেউ যদি চিনি দিয়ে খাও তাহলে ওই দুধের মধ্যে চিনি দিয়ে ফোটাবে, আর যদি গুড় দিয়ে খাও তাহলে গুড় দিয়ে ফোটাবে। কেউ আর একটা জিনিস, যেটা যতই দুধ পিঠে করো না কেন তোমরা পাউডার দুধ দিতেই হবে, নয়তো টেস্টটা আসে না। তো তোমরা যাদের ভালো লাগে না তারা দেবে না, আমার ভালো লাগে তাই আমি পাউডার দুধ সব কিছু একবারে দিয়ে কড়াইয়ের পাশে বসিয়ে রেখেছি। এই দেখো এবার সেদ্ধ হয়ে যাচ্ছে মোমো প্যানে। দেখতেই তোমরা পাচ্ছ কতগুলো করে হচ্ছে, একবারে নাবিয়েছি। একটা একটা করে এখন গামলায় রেখে দেবো, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। দেখো ধোয়া উঠছে, সেদ্ধ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস তোমরা হাতে করে দেখবে, যদি নরম থাকে তাহলে বুঝবে কাঁচা কাঁচা আছে, আবার রিটার্ন সেদ্ধ দেবে। আর যখন দেখবে একটু শক্ত শক্ত হয়ে গেছে তার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে আমি সবগুলোকে গামলায় নামিয়ে রাখবো সেদ্ধ করার জন্য, ঠান্ডা করার জন্য। দেখবে মাঝে মাঝে এগুলো করার পরে যেইগুলো একটু একটু ফেটে যাবে না, সেইগুলো আর দেবে না দুধের মধ্যে, সেইগুলো তোমরা এমনিই খেয়ে নেবে। আর যেইগুলো ধরো ফেটে যায়নি সেইগুলোই তোমরা দুধে দেবে, নয় সব ফেটে সব কিছু বেরিয়ে যাবে, ভালো লাগবে না কিন্তু। দেখো কতগুলো হয়েছে, গরম লাগছে, গরম গরমই তুলতে হবে, ঠান্ডা হয়ে গেলে যদি আটকে যায়। আমি আর তুমি খেলে এক ক্যানে হয়ে যাবে, না সবাইকে দিতে হবে না। নাও কি